হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিনিয়োগ পাঠশালা। তো বিনিয়োগ পাঠশালা আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকের মার্কেটের অ্যানালিসিস আমরা করব। কালকের ব্যাঙ্ক নিফটি কীভাবে মুভ করতে পারে তার একটা আমরা ট্রেড প্ল্যানিং করে নেব, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আমি একটু তোমাদেরকে ডিসকাস করতে চাই আমার ফ্রাইডের যে ট্রেডটা ছিল সেটা সম্পর্কে, ঠিক আছে? তো ফ্রাইডে আমি একটা পুট সাইডে ট্রেড নিয়েছিলাম এইখানে। তার ভিডিওটাও আমি তোমাদেরকে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে করে দেখে নিতে পারো। তো মার্কেট আমাদের 70% টার্গেট ছিল, কিন্তু মার্কেট আমাদের 50% প্রফিট দেখানোর পরে মার্কেট আমাদের এসএলটা হিট করে, ঠিক আছে? তারপরে আমরা এসএলটা নিয়ে চুপচাপ বেরিয়ে যাই। সেকেন্ডে আমি আরেকটা এন্ট্রি করি এই সমস্ত জায়গাতে কল সাইডে, এবং আমরা এক্সিট করি ডে হাই ব্রেক দেওয়ার এই সমস্ত জায়গাতে। তো সেইটা রেকর্ডিংটা আমি তোমাদেরকে দিইনি, কিন্তু লসের রেকর্ডিংটা তোমাদেরকে করানো আছে, দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো আমার অ্যানালাইসিসে আমি বলেছিলাম যে যদি ক্লোজিং প্রাইসের নিচে মার্কেট ক্লোজিং দেয়, মানে গ্যাপ ডাউন ওপেন হয়, সেই ক্ষেত্রে মার্কেট কোনো সুইং ক্রিয়েট করে সুইংয়ের 0.56 থেকে আমরা পুট নেব। তো দেখো এই প্রথম ক্যান্ডেলটা 0.56 ছিল, এখান থেকে আমরা পুট নিয়েছিলাম, কিন্তু মার্কেট নিচের দিকে না নেয়, মার্কেট রিভার্স হয়ে যায়। রিভার্স হয়ে এই সুইংটার 0.56-এর উপরে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে, তখন আমি কী করেছিলাম, এই একটা সুইংয়ের অপেক্ষা করেছিলাম, এই সুইংয়ের 0.56-তে আমি কল নিয়েছিলাম, এখানে আমি এক্সিট করি। তো সেই রেকর্ডিংটা আমি তোমাদেরকে দিইনি, তো লসের রেকর্ডিংটা তোমাদের কাছে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে একবার দেখে নিতে পারো। তো চলো এবার কালকের মার্কেটে দেখে নিই, কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা ছোটো আমরা প্ল্যানিং করে নিই, ঠিক আছে? তো কালকে প্রথমে আমরা ব্যাঙ্ক নিফটি স্টার্ট করছি। ব্যাঙ্ক নিফটিতে অনেক বড় একটা মুভমেন্ট আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটি কী করেছে, এই সুইং থেকে 0.56, এই সুইং থেকে 0.5 থেকে উঠে ডাইরেক্টলি আপসাইডে ভেঙে গেছে, ঠিক আছে? তো এই সুইংয়ে যারা বাইং করেছে তারা এখনও ট্রেডটাকে হোল্ড করে আছে মেবি। সুতরাং আমাদের এই সুইংয়ে যারা বাইং করেছিল তাদেরকে অলমোস্ট মার্কেট বের করেছে, কারণ এই সুইংয়ের 0.56 জোন হচ্ছে এটা। আর এখানে যারা সেলিং করেছিল ওদের অলমোস্ট বের করে দিয়েছে, এখানে যারা সেলিং করেছিল ওদের অলমোস্ট বের করে দিয়েছে, এখানে যারা বাইং করেছিল ওদের অলমোস্ট বের করে দিয়েছে মার্কেট। তো সুতরাং এখন আমাদের ক্লোজিং প্রাইসে যে বায়ার অ্যান্ড সেলার আছে তাদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে। যদি এখানে যদি যারা বাইং করে আছে, মার্কেট দেখা গেলো যদি গ্যাপ ডাউন ওপেন হয়, দেখা গেলো এই সুইংটার 0.56-এর নিচে বা এই সুইংটার 0.56-এর নিচে মার্কেট ওপেন হয়, বা 50 পয়েন্ট প্লাস মাইনাসে, এখন আমি করেও দিয়েছি 50 পয়েন্ট প্লাস মাইনাসে যদি মার্কেট ওপেন হয় ফ্ল্যাট, তাহলে মার্কেট 50 প্লাস দেখা গেলো 50 পয়েন্ট প্লাসে ওপেন হলো, ওপরে উপর দিকে যেতে শুরু করে, ডে হাইকে ব্রেকআউট দেয়, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা তাড়াতাড়ি এন্ট্রি করবো না। যদি উপর দিকে যেতে শুরু করে তাহলে আমরা কী করবো, এই সুইং থেকে একটা এফআইবি ড্র করবো ফার্স্ট ক্যান্ডেলের 3 মিনিট ক্যান্ডেলের হাই অবধি, এবং যদি তার 0.56-এর মার্কেট সাপোর্ট হয় সেক্ষেত্রে আমরা কল বাই করবো। ক্লিয়ার? দেখা গেলো 50 পয়েন্ট মাইনাসে ওপেন হলো, ওপেন হয়ে মার্কেট ওপর দিকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে আমাদের সেম প্ল্যানিংই একই থাকবে। আমরা এই সুইং থেকে ফার্স্ট ক্যান্ডেলটা হাই আমরা এভাবে ড্র করবো, তারপর যদি মার্কেট 0.56-এ সাপোর্ট হয় সেখানে আমরা কল বাই করবো। ওকে? আর দেখা গেলো 50 পয়েন্ট প্লাসে ওপেন হয়ে মার্কেট নিচ দিকে আসতে শুরু করে, এবং এই ছোটো সুইংটার 0.56-এ মার্কেট সাপোর্ট নিতে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কল বাই করতে পারি। ওকে? তো এবার দেখা গেলো 50 পয়েন্ট মাইনাসে ওপেন মার্কেট নিচের দিকে আসতে শুরু করে, এবং এই টোটাল সুইংটার 0.56-এর নিচে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা কল নেব না। আমরা তখন কী করবো, কিছুক্ষণ অপেক্ষা করে এই সুইং থেকে ফার্স্ট ক্যান্ডেলটার লো দিয়ে আমরা মার্ক করবো এফআইবি। সুতরাং সেখান থেকে যদি মার্কেট পুল ব্যাক নেয় 0.56 থেকে আমরা পুট নেব। ওকে? আর যদি মার্কেট দেখা গেল মার্কেট মাইনাস 200 পয়েন্ট মানে গ্যাপ ডাউন ওপেন হয়ে এই সুইংটার 0.56-এর দিকে চলে আসলো, তখন আমরা কী করবো, যদি 200 পয়েন্ট মাইনাসে ওপেন হয় সেই ক্ষেত্রে কী করবো, প্রথম ক্যান্ডেলটা আমরা অবজার্ভ করবো। যদি প্রথম ক্যান্ডেলটা উপর দিকে যেতে শুরু করে সেই ক্ষেত্রে আমরা এই হাই থেকে ফার্স্ট ক্যান্ডেলটা লো দিয়ে ড্র করবো। যদি 0.56-এর ওপরে মার্কেট চলে যায় সেক্ষেত্রে আমরা কল বাই করবো, আর যদি দেখা গেলো 0.56 থেকে মার্কেট রিজেকশন হয় সেক্ষেত্রে আমরা পুট বাই করবো। ঠিক আছে? আর যদি দেখা গেলো মার্কেট অনেক বড় গ্যাপ ডাউন, দেখা গেলো মাইনাস 200 পয়েন্টের বেশি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, সেই ক্ষেত্রে এই সুইংটার যে 0.56 জোন হচ্ছে এটা, দেখবো এই সুইংয়ে মার্কেট কী করে। যদি এই সুইংটিকে ব্রেক দিয়ে নিচের দিকে আসে, পুল ব্যাক নেয়, সেই ক্ষেত্রে আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ফার্স্ট ক্যান্ডেলটা লো ড্র করবো, এফআইবি থেকে আমরা পুট বাই করবো। আর যদি এইখানে এই জন্যতে সাপোর্ট নিতে থাকে ডাইরেক্টলি আমরা কল বাই করবো না। দেখা গেলো এই সুইং ওপেনে আমাদের উপর থেকে যেতে শুরু করে, তাহলে আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ডে লো অবধি এফআইবি ড্র করবো। যদি 0.56 ওপরে তাহলেই বাই করবো, নিজে যদি 0.56 থেকে রিয়েশন হয় সেক্ষেত্রে আমরা পুট বাই করবো।
ওকে। আর যদি দেখা গেলো মার্কেট 200 পয়েন্ট প্লাসে ওপেন হলো, ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে এই সুইং থেকে ক্যান্ডেল হাই অবধি ড্র করবো 0.56, যদি সাপোর্ট নেই সেখান থেকে কল বাই করবো। আর যদি দেখা গেলো মোর দেন প্লাস 250 পয়েন্টের উপরে ওপেন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ক্যান্ডেলটা অবজার্ভ করার পরে আমরা ক্লোজিং প্রাইস অথবা এই সুইংয়ের হাই থেকে আমরা ফার্স্ট ক্যান্ডেলের হাই অবধি ড্র করবো 0.56, যদি 0.56 বা 38% মার্কেট সাপোর্ট নেয় সেক্ষেত্রে আমরা কল বাই করতে পারি। ওকে। আর যদি দেখা গেলো মার্কেট 200 পয়েন্ট প্লাসে ওপেনে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা এই সুইং থেকে ক্যান্ডেলের হাই অবধি ড্র করবো, একই ব্যাপার 0.56, যদি সেখানে সাপোর্ট হয় সেখান থেকে কল বাই করবো। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং কালকের জন্য ব্যাংক নিফটিতে। এবার নিফটিতে একবার দেখে নিচ্ছি কী করে। তো নিফটিও সেমই আছে, নিফটিতে তেমন কোনো কিছু টাফ ব্যাপার নেই। নিফটিও একটা ভালো র্যালি করেছে মার্কেট। তো এই সুইংটার 0.56 এটা ছিল, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপর দিকে আছে, সুতরাং এখানে যারা বাইং করেছিল অলমোস্ট তারা বেরিয়ে গেছে, এখানে যারা সেলিং করেছে অলমোস্ট তারা বেরিয়ে গেছে, কারণ এই সুইংটার 0.56 হচ্ছে এটা। মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়ে গ্যাপ ডাউন হালকা বা হালকা প্লাস মাইনাস ওপেন হওয়ার পরে যদি দেখা গেলো এই সুইংটা ব্রেকআউট দিয়ে উপর দিকে যায়, সেই ক্ষেত্রে পুল ব্যাক মারলে আমরা কল নেব। ওকে। এই সুইংটার উপরে যদি মার্কেট সাস্টেন করে সেই ক্ষেত্রে আমরা কল নেব। আর যদি দেখা গেলো মার্কেট হালকা হলো গ্যাপ ডাউন ওপেন নিচের দিকে আসতে শুরু করে এবং এই সুইংটাতে সাপোর্ট নেয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে কল বাই করতে পারি। ওকে। আর দেখা গেলো মার্কেট এই সুইংটাতে ওপেনের উপর থেকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে ক্লোজিং প্রাইস থেকে এইভাবে ড্র করবো, যদি 0.56 উপরে মার্কেট চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কল বাই করবো। ওকে। আর যদি দেখা গেলো মার্কেট প্রিভিয়াস ডে হাইয়ের উপরেই ওপেন হচ্ছে, ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে ক্লোজিং প্রাইস থেকে এইভাবে ড্র করবো, 0.56 সাপোর্ট নিলে কল বাই করবো। আর যদি দেখা গেলো 0.56 নিচে চলে আসে সেই ক্ষেত্রে আমরা ফুল ব্যাক মারলে পুল বাই করবো। ওকে। তো এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং নিফটিতে। তো আর যদি অনেক বড় গ্যাপ ডাউন হবে না, তাহলে এই সুইংটার নিচে মার্কেট ওপেন হচ্ছে, সেক্ষেত্রে যদি উপরে গিয়ে খেতে শুরু করে ক্লোজিং প্রাইস থেকে এইভাবে ড্র করবো, 0.56 থেকে রিজেকশন এর পরে আমরা পুরো বাই করবো। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং কালকের জন্য। এর নিচে আমরা বিয়ারিশ, এর উপরে আমরা বুলিশ। যদি এর মাঝামাঝি তো ওপেন হয় সেক্ষেত্রে দেখা গেলো ওপেন হওয়ার পর আমাদের কী করে সেই প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা কাজ করবো। ওকে। তো এটা হচ্ছে আমাদের নিফটি আর ব্যাংক নিফটির অ্যানালাইসিস কালকের জন্য। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিও। আর এই যে চার্টটা আছে আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্ক, তোমরা চ্যানেলে জয়েন করতে পারো, জয়েন করে ফ্রিতে এই চার্টটাকে তোমরা ডাউনলোড করতে পারো। এবং আমার লেভেল অফ অ্যাকুরেসি, আমার প্রফিট লস সমস্ত আপডেট আমি ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করবো না, অলরেডি 7 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো দেখা হচ্ছে কালকে ইভিনিংয়ে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণে গুড বাই।